হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটা সামনে যে চৈত্র নবরাত্রি আসছে সেই চৈত্র নবরাত্রি নিয়ে। চৈত্র নবরাত্রিতে আপনারা কিভাবে মায়ের পুজো করবেন, আপনারা কি করবেন সেই হিসাব নিয়ে আজকের এই ভিডিওটা। চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে 19 মার্চ, 19শে মার্চ থেকে। 19শে মার্চ থেকে 27 মার্চ, 27শে মার্চ অবধি আমাদের চৈত্র নবরাত্রি। এই টাইমটা কিন্তু আমাদের ইউনিভার্সাল এনার্জি খুব হাই থাকে, বিশেষ করে মায়ের যে এনার্জি খুব হাই থাকে। তো এই সময় আপনারা যদি মায়ের কাছে কিছু ম্যানিফেস্ট করেন, মন প্রাণ দিয়ে ম্যানিফেস্ট করেন, আপনার কিন্তু আশা পূরণ হবেই হবে। যেরকম বলে মায়ের কাছে কিছু চাইলে মা তো কখনো না করে না। আপনারা যেরকম আপনাদের মায়ের কাছে কিছু চান, তখন কি মা আপনাকে ফিরিয়ে দেয়? ফেরায় না। তো আমি তো এখনো আমার মায়ের কাছে কিছু চাইলে আমার মা আমাকে দেয়। সেরকম ভাবেই মায়ের কাছে কিছু চাইলে মা যেরকম দেয়, সেরকম দেবী মাও তো আমাদের মা। মায়ের কাছে কিছু মন দিয়ে চাইলে মা নিশ্চয়ই আপনার ডাক শুনবে। হ্যাঁ, কিন্তু কি আপনাকে অনেস্টির পথে থাকতে হবে। আপনি যদি অনেস্ট হন, আপনি যদি আপনার মনে যদি কোনো রকম কোনো কুটিলতা না থাকে, আপনার মনে যদি না থাকে যে অন্যের ক্ষতি করব, তাহলে আপনার যা মনস্কামনা সেটা মা অবশ্যই পূরণ করবেন। আর এই যে নবরাত্রি, এটা কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ। তো এই নবরাত্রির সম্পূর্ণ অ্যাডভান্টেজ আপনারা নিন। মাকে ডাকুন, মনে প্রাণে ডাকুন, মাকে মনে প্রাণে পুজো করুন, আপনাদের সকল আশা পূরণ হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই আমাদের সারা বছরে 4টে নবরাত্রি আসে। 2টো নবরাত্রি খুবই ফেমাস, যেটা আমরা সবাই জানি, আপনারা সকলেই জানেন। একটা তো আমাদের যেটা শারদীয়া নবরাত্রি, যেটা আমাদের দুর্গা পুজোর সময় হয়। আর এছাড়া এই চৈত্র নবরাত্রি, যেটা অনেকেই জানে। কিন্তু এছাড়া আরো 2টো নবরাত্রি আসে, সেই দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি। এই বছরে জানুয়ারিতে হয়ে গেছে। আর একটা গুপ্ত নবরাত্রি আসছে হচ্ছে জুলাই মাসে। এই গুপ্ত নবরাত্রিটা মেইনলি হচ্ছে আমাদের মতন সাধকদের জন্য, যারা আমরা সাধনা করি, আমরা যেরকম সাধনা করে যাদের সিদ্ধি লাভ করার ইচ্ছে থাকে, তাদের জন্য এই গুপ্ত নবরাত্রিটা খুবই ইম্পর্ট্যান্ট। আর বাকি যারা এমনি আপনারা গৃহস্থ জীবনেও আছি, যাদের চাইছি যে কিছু লাইফে অ্যাচিভ করতে, সাকসেস পেতে, জাস্ট পিস চাইছি, তখন কিন্তু এই যে 2টো নবরাত্রি, চৈত্র নবরাত্রি আর আমাদের শারদীয় নবরাত্রিটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আপনারা এই চৈত্র নবরাত্রিতে আপনারা কি করবেন, সেই হিসাবে আমি কিছু আপনাদেরকে আগে কিছু বলে দিই। যে আমি চৈত্র নবরাত্রি নিয়ে আর একটাও ভিডিও করবো, যেখানে আমি আপনাদের কিছু টোটকা বলে দেবো। আর আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে মায়ের পুজো করবেন। এইভাবে যদি আপনারা পুজো করেন, আপনাদের পুরো বছরটা খুব ভালো যাবে এবং আপনাদের প্রত্যেকটা উইশ কিন্তু ম্যানিফেস্ট হবেই হবে। আচ্ছা, এবারে আমি বলি, প্রথম দিন আপনাদের যেটা হচ্ছে 19শে মার্চ, প্রথম দিন আমাদের ঘট স্থাপন করতে হয়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি ঘট স্থাপন করেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক দিন পুজো করতে হবে। তাই আপনি যদি প্রত্যেক দিন এই 9টা দিন প্রত্যেক দিন পুজো না করতে পারেন, তাহলে ঘট স্থাপন করবেন না। আপনি যদি প্রত্যেক দিন পুজো করতে পারেন, তবেই কিন্তু 19 তারিখ সকালবেলা ঘট স্থাপন করবেন। এবং ঘট স্থাপন করার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে সকাল 6:52 থেকে সকাল 10:10 অবধি। সকাল 6:52 থেকে 10:10 অবধি হচ্ছে একদম শ্রেষ্ঠ সময় ঘট স্থাপন করার। এবার এক একটা বাড়িতে ঘট স্থাপন করার এক একটা নিয়ম আছে, বাট ইন জেনারেল আমরা যেরকম ঘট স্থাপন করি, যেরকম প্রত্যেক গুরুবারও আমরা মা লক্ষ্মীর ঘট স্থাপন করি, সেই রকমই। জাস্ট একটা ঘটের মধ্যে আপনারা স্বস্তিক আঁকলেন, একটা একটু মাটি নিয়ে তার উপরে আপনি ঘটে রাখলেন, জল রাখবেন, আমসরা রাখলেন, একটা নারকেল লাল কাপড়ে জড়িয়ে সেটা রাখলেন। এইভাবে আপনি ঘট স্থাপন করতে পারেন। এবার ঘট স্থাপন করার পরে, আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, যদি পারেন চেষ্টা করবেন যে এই 9টা দিন ভেজ খাবার। এই 9টা দিন ভেজ খাওয়াটা খুব ভালো, কারণ এই 9 দিন হচ্ছে দেবী এনার্জি, মায়ের এনার্জি খুব হাই থাকে, ইউনিভার্সাল এনার্জিস খুব হাই থাকে। তাই এই 9 দিন যদি আমরা একটা সার্থিক জীবনযাপন করি আর কিছু ম্যানিফেস্ট করি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হয়। চেষ্টা করবেন, যদি না সম্ভব হয় কিছু বলার নেই, বা চেষ্টা করবেন যদি পারেন এই 9টা দিন ভেজ খাবার। তবে হ্যাঁ, যারা মদ্যপান করেন, এই 9 দিন প্লিজ অ্যালকোহল একদম টাচও করবেন না। এই 9 দিন অ্যালকোহল খাওয়া উচিত না। এবারে আপনারা যারা ঘট স্থাপন করলেন ভালো, যারা করছেন না ঘট স্থাপন, তারা এমনি পুজো করুন, তাতেও কোনো
কিছু খারাপ নয়। তবে হ্যাঁ, যে কীভাবে করবেন, আপনার বাড়িতে মায়ের মূর্তিই থাকুক কিংবা মায়ের ছবিই থাকুক মা দুর্গার, সে যেটাই থাকুক, আপনি সেটাতে একটা লাল চূর্ণি পরিয়ে দেবেন। মূর্তি হোক বা কাপড় হোক, তাতে একটা লাল চূর্ণি এরকমভাবে আপনি মাকে পরিয়ে দেবেন। এই 9টা দিন প্রত্যেক দিন চেষ্টা করবেন মাকে একটা করে জবা ফুল অর্পণ করা। জবা ফুলে একটুখানি লাল চন্দন লাগিয়ে একটা বেলপাতা আর জবা ফুল মাকে অবশ্যই দেবেন। মাকে ধূপ দ্বীপ যেরকম দেওয়ার সেটা তো আপনারা দেন, সেটাখানে আলাদা করে কিছু বলার নেই। এবং এই 9টা দিনের এক একটা দিন কিন্তু দেবীর এক একটা রূপের পুজো হয়। প্রথম দিন যেটা হবে, প্রথম দিন হবে হচ্ছে দেবী শৈলপুত্রী। দেবী শৈলপুত্রীর পুজো হবে প্রথম দিন। এবং এই প্রথম দিন আপনারা দেবীকে ভোগে কি দেবেন? আপনারা দেবীকে ভোগে দেবেন হচ্ছে গরুর গাওয়া ঘি। তো খাঁটি গরুর গাওয়া ঘি আপনারা দেবীকে ভোগে দেবেন। দেবীকে ভোগে দিয়ে আপনারা যেরকমভাবে নিজেদের পুজো অর্চনা করলেন মায়ের, এবং চাইলে আপনারা যে প্রত্যেক দিন যে এক এক দিন এক একটা দেবীর রূপের পুজো করছেন, সেই দেবীরও নাম করতে পারেন। লাইক প্রথম দিন আপনি যখন দেবী শৈলপুত্রী করছেন, তখন মা শৈলপুত্রী নমঃ, মা শৈলপুত্রী নমঃ, এরকমভাবে আপনি 108 বার দেবীর নাম করতে পারেন। মাকে ধূপ প্রদীপ দেখালেন, প্রদীপটা হবে ঘিয়ের প্রদীপ, অবশ্যই ঘিয়ের প্রদীপ দেখাবেন মাকে। ঘিয়ের প্রদীপ দেখালেন, গাওয়া ঘি মাকে অর্পণ করলেন, তারপরে আপনারা সেই ঘিটা প্রত্যেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এই গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আপনারা দেবীর কোন রূপের পুজো করবেন? দ্বিতীয় দিন আপনারা দেবীর পুজো করবেন হচ্ছে দেবী ব্রহ্মচারিণী। দেবী ব্রহ্মচারিণী পুজো করবেন আপনারা দ্বিতীয় দিন। এবং আপনারা দ্বিতীয় দিন দেবীকে কি দেবেন ভোগে? আপনারা দেবেন হচ্ছে চিনি, যেটা গুঁড়ো চিনি হয় না, ওরকম গুঁড়ো চিনি আপনারা দেবীকে ভোগে দেবেন। আর দেবেন পঞ্চামৃত। পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি আর একটু যে কোনো একটু চিনি, এগুলো মিশিয়ে, আর তার সাথে অল্প একটু জল দেবেন। এগুলো আপনারা দুধ, দই, ঘি, মধু, চিনি এটা মিশিয়ে আপনারা মাকে দেবেন। ঠিক আছে? এই 5টা জিনিস, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিস মাকে আপনারা অর্পণ করবেন। তার সাথে আরেকটু হালকা করে গুঁড়ো চিনি আলাদা করে দেবেন। সেম যেটা বললাম, লাল জবা ফুল, বেলপাতা মাকে অর্পণ করবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন। এবং আপনারা মায়ের যেরকমভাবে মা শৈলপুত্রী করছেন, সেরকমভাবেই মা ব্রহ্মচারিণীকে মা ব্রহ্মচারিণী নমঃ, মা ব্রহ্মচারিণী নমঃ, এরকমভাবে 108 বার আপনি মায়ের পূজা অর্চনা করতে পারেন। মাকে যেটা ভোগে দিলেন পুজোর পরে, সেটা আপনারা সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এই গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিনে আসছি। তৃতীয় দিন আপনারা পুজো করবেন মা চন্দ্রঘণ্টার। মা চন্দ্রঘণ্টার পুজো হয় তৃতীয় দিন। এবং তৃতীয় দিন আপনারা মাকে কি দেবেন? মাকে আপনারা দেবেন কাঁচা দুধ এবং যে কোনো দুধের মিষ্টি। একটু কাঁচা দুধ একটা জায়গায়, আর একটা জায়গায় একটু যে কোনো দুধের মিষ্টি, এটা আপনারা মাকে ভোগে অর্পণ করবেন। এবং ধূপ প্রদীপ, জবা ফুল, বেলপাতা যেরকম বলে রেখেছি সেরকম তো করছেন। এবং মা চন্দ্রঘণ্টি নমঃ, এরকমভাবে মা চন্দ্রঘণ্টা নমঃ, মা চন্দ্রঘণ্টায় নমঃ, মা চন্দ্রঘণ্টায় নমঃ, এইভাবে 108 বার আপনারা মায়ের পুজো করতে পারেন। এই গেল তৃতীয় দিন। এবার চতুর্থ দিনে আসছি। চতুর্থ দিন আপনারা কোন দেবীর পুজো করবেন? মা কুষ্মান্ডা। মা কুষ্মান্ডার পুজো হয় চতুর্থ দিন। বাকি তো প্রসেস সেম, যেরকম বলে আসছি, ঘিয়ের প্রদীপ, ধূপ সব কিছু দেখালেন, মা কুষ্মান্ডায় নমঃ, মা কুষ্মান্ডায় নমঃ 108 বার করবেন। আর মাকে আপনারা কি দেবেন? মা কুষ্মান্ডাকে আপনারা ভোগে দেবেন মালপোয়া। মাকে মালপোয়া ভোগে দিয়ে মার পুজো করে সেটা আপনারা সকলে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এই গেল হচ্ছে আমাদের চতুর্থ দিন। এবারে পঞ্চম দিন পুজো হয় মা স্কন্দমাতার। মা স্কন্দমাতার পুজো হবে পঞ্চম দিন। আবার বলছি, প্রসেস এক থাকছে, শুধু মা স্কন্দমাতায় নমঃ, মা স্কন্দমাতায় নমঃ, এইভাবে 108 বার আপনারা মায়ের পুজো করবেন। এবং মাকে ভোগে দেবেন, মা স্কন্দমাতাকে ভোগে দেবেন কলা। হ্যাঁ, মাকে কলা দেওয়া হয়, সিঙ্গাপুরি কলা না, কিন্তু হলুদ কলা। সেই হিসাবে আপনি মর্তমান কলাও দিতে পারেন কিংবা কাঁঠালি কলাও দিতে পারেন, কিন্তু যে কোনো হলুদ কলা আপনারা মাকে ভোগে দেবেন। এই গেল আমাদের পঞ্চম দিন। এবারে আমি আসছি ষষ্ঠম দিনে। ষষ্ঠম দিনে আপনারা কি করবেন? ষষ্ঠম দিনে আমাদের পুজো হয় দেবী কাত্যায়নীর। দেবী কাত্যায়নীর পুজো হবে ষষ্ঠম দিনে। এবং সেম পুজোর নিয়ম তো সেম থাকছে, শুধু দেবী কাত্যায়নী, মা কাত্যায়নী নমঃ, মা কাত্যায়নী নমঃ, এইভাবে আপনারা 108 বার দেবীর জপ করবেন। এবং আপনারা দেবীকে কি দেবেন মাকে ভোগে? এই দিন মাকে ভোগে দেবেন আখের গুড়। হ্যাঁ, মাকে আখের গুড় ভোগে দেবেন। এবং সেমভাবে ঘিয়ের প্রদীপ সব কিছু দেখিয়ে আপনারা মায়ের পূজা অর্চনা করবেন। এই গেল হচ্ছে আমাদের ষষ্ঠম দিন। এবারে
সপ্তম দিন আমাদের দেবী কালরাত্রির পুজো হয়। দেবী কালরাত্রির পুজো হবে আমাদের সপ্তম দিন দেবী কালরাত্রিকে আপনারা দেবেন গুড়। ঠিক আছে, এই দেবী কালরাত্রিকেও আপনারা গুড় দেবেন এবং মা দেবী কালরাত্রায় নামাহা, দেবী কালরাত্রায় নামাহা করে আপনারা পুজো করবেন। অষ্টম দিনের পুজোটা যেটা হচ্ছে আমাদের অষ্টমী, যেটা হচ্ছে মেইন পুজো, যেদিন আমাদের সন্ধি পুজো হয়, এই পুজোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই দিনের পুজো করাটা, সেদিন হয় মা মহাগৌরীর পুজো। মা মহাগৌরীর পুজো হবে, খুব ইম্পর্টেন্ট। আপনারা মাকে ভোগ দিতে পারেন এই দিন, যেরকম ইচ্ছা ভোগ দিতে পারেন, মানে চালের ভোগও দিতে পারেন। কিন্তু এই দিন মাকে যেটা অবশ্য করে দেবেন আপনারা, কিন্তু নারকেল দেবেন, একটা নারকেল দেবেন মাকে। এছাড়া শুকনো নারকেলও পাওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই মাকে একটু শুকনো নারকেল দেবেন। শুকনো নারকেল যেটা বলা হয়, গোলা বলা হয়, এরকম শুকনো নারকেল কিনতে পাওয়া যায়। সেটা আপনারা দশকর্মা ভাণ্ডারে পাওয়া, এবং ছোট ছোট গোলা, সেটাকে আপনি ভেঙে ওইগুলোকে পিস পিস করে মাকে দেবেন। ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই মাকে এদিন কিন্তু শুকনো নারকেল মাকে পুজোতে ভোগে দেবেন। এবং এই দিন খুব বড় করে পুজো হয় মায়ের। আপনারা যেরকমভাবে ঘিয়ের প্রদীপ সবকিছু আপনাদেরকে বলছি সেইভাবে করবেন। মা মহাগৌরিয়ায় নামাহা করে পুজো করবেন। এছাড়া আপনারা যদি আর কোনো দেবীর স্তব জানেন, যেরকম সিদ্ধাকুঞ্জিকা স্তোত্রম, এগুলো আপনারা পাঠ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অষ্টম দিনের পুজো। নবম দিনের পুজো আবার এই দিন হচ্ছে রামনবমী। রামনবমীটা হয় এই চৈত্র যে নবরাত্রির তার যে নবমীর দিন এই রামনবমী হয়। এই দিন আবার আমরা হনুমানজিরও পুজো করব, আর মায়ের সিদ্ধিদাত্রী রূপের পুজো করব। মা সিদ্ধিদাত্রী রূপের পুজো করব, এবং এই দিন কিন্তু খুব বড় করে পুজো হয় আবার। আর এই দিন মাকে কিন্তু সুজির হালুয়া পুজোতে মাকে ভোগে দিতে হয়। মাকে সুজির হালুয়া দেবেন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, সুজির হালুয়া যখন মাকে দিচ্ছেন, ওই সুজির হালুয়ার ওপরে 9খানা লবঙ্গ রেখে দেবেন। 9টা লবঙ্গ সুজির হালুয়ার ওপরে রেখে সেটা মাকে ভোগে দেবেন। এছাড়াও মাকে অবশ্যই লুচি দেবেন ভোগে। লুচি দেবেন, সুজির হালুয়া, তার উপরে 9টা লবঙ্গ, লুচি 9টা ছোট ছোট লুচি করুন, কিন্তু 9টা লুচি মাকে দেবেন। আর তার সাথে মাকে কি দেবেন, মাকে ছোলা দেবেন। ছোলা, ভাজা ছোলা কিনতে পাওয়া যায়, নুন ছাড়া যেটা ভাজা ছোলা পাবেন সেটা আপনি দিতে পারেন। বেস্ট হয় যদি আপনি নিজের বাড়িতে একটু ঘিতে ছোলা ভেজে সেটা মাকে অর্পণ করতে পারেন। সময় না থাকলে আপনি যেটা ভাজা, এমনি শুকনো ভাজা ছোলা পাওয়া যায় নুন ছাড়া, সেটা মাকে দিতে পারেন। এইভাবে নবমীর দিন মায়ের পুজো করবেন। চেষ্টা করবেন নবমী পুজোর যে আপনাদের প্রসাদ, এমনিতে তো এই দিন আপনার কুমারী পুজো হয়, অনেক কিছু হয়, আপনারা সেসব নাও করতে পারলে, কারণ ব্যস্ত জীবন, সবার অফিসেও হয়তো যেতে হবে পুজো করে, তো আমি সেই হিসেবে ইলাবোরেট কিছু না বলছি না। চেষ্টা করবেন যদি কোনো কুমারী বাচ্চা মেয়েকে আপনারা একটু এই প্রসাদটা খাওয়াতে পারেন, তাহলে খুবই ভালো। এবং এই যে 9 দিন, এই প্রত্যেকটা দিন চেষ্টা করবেন কোনো নিডি মানুষকে কিছু কিছু জিনিস দিয়ে সাহায্য করতে। কিছু সে যে আপনার সামর্থ্য মতন যাই হোক। বেস্ট হয় যদি আপনাদের বাড়িতে বানানো কোনো খাবার, আপনার বাড়ির যে অন্ন বা কিছু, আপনি হালুয়া বানালেন, মিষ্টি কিছু বানালেন, বা একটু ক্ষীর বানালেন, এইসব। হ্যাঁ, ক্ষীর বলতে মনে পড়লো, অষ্টমীর দিন আপনারা চেষ্টা করবেন মাকে একটু ক্ষীর দেওয়ার। চাল দুধের পায়েস বানিয়ে মাকে যদি এদিন দিতে পারেন, খুব ভালো হয়। ঠিক আছে, ম্যান্ডেটরি কিছু না, বাট দিলে খুব ভালো হয়। এবং এই ক্ষীরটা আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন। আর যেটা আমি বলছিলাম, যে আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন, যদি আপনার বাড়িতে বানানো হয়, কি হয় না, আপনার যে বাড়ির যে বাস্তুর যে এনার্জি, সেটা আপনি অন্য কাউকে যখন দিচ্ছেন, আপনার বাস্তুও অনেকটা এনার্জাইজড হচ্ছে, তাদের ব্লেসিংস আপনার বাড়ির বাস্তুতে আসছে। তাই চেষ্টা করবেন নিজের বাড়িতে বানানো কিছু ফুড কাউকে দিতে। এবার সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না, সেটা নাও যদি হয়, আপনি অল্প করে টাকা দিন কাউকে, কোনো একটা। চেষ্টা করবেন যারা রাস্তা ক্লিন করছে, তারা কত কষ্ট করে রাস্তা ক্লিন করে, এবং তাই জন্যে আমরা একটা পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটতে পারি, তাই না? তারা আমাদের আবর্জনা পরিষ্কার করছে, তাদেরকে যতটা পারবেন চেষ্টা করবেন হেল্প করার। আর এছাড়াও আপনারা আরও যদি কোনো আপনারা দেখেন রাস্তায় কোনো ব্লাইন্ড, কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ কাউকে দেখছেন, তাদেরকে হেল্প করুন। আর হ্যাঁ, নবমীর দিন যেটা বললাম, কিছু কুমারী বাচ্চাদেরকে কিছু দিন, এবং তাদেরকে পারলে আপনারা একটু চুড়ি, সাজার জিনিস, টিপ, চুড়ি, মাথার ক্লিপ টিপ, এরকম কিছু সাজার জিনিস বাচ্চা কুমারী মেয়েদের কিনে দিন। যদি 9টা মেয়েকে দিতে পারেন বেস্ট হয়, যদি 9টা নাও দিতে পারেন, অ্যাটলিস্ট একটা দুটো যা পারেন তাই দিন, সেরকমভাবেই দিন আপনারা।
যদি কোনো আশেপাশে দুর্গা মন্দির থেকে থাকে তাহলে অবশ্যই সেই মা দুর্গার মন্দিরে যান। এবং এই যে 9টা দিন আপনারা যে দেবীর 9টা রূপের পুজো করছেন, দেবীকে 9 রকমের ভোগ দিচ্ছেন, তখন ভালো করে মনে প্রাণে আপনারা নিজেদের যে উইশ সেটা মায়ের কাছে ম্যানিফেস্ট করুন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যখন আপনারা 6ম দিনের দেবী কাত্যায়নীর পুজো করছেন, দেবী কাত্যায়নীকে আমি তো বললাম যে আপনারা গুড় দেবেন, গুড়ের সাথে কিন্তু একটু মধুও, একটা আলাদা বাটিতে একটু মধুও দেবেন। মা দেবী কাত্যায়নীর মধু কিন্তু খুব ফেভারেট, তো এটাও আপনারা দেবী কাত্যায়নীকে আপনারা 6ম দিন দেবেন। আর হ্যাঁ, যে আর একটা হচ্ছে যে এই দিনগুলো আপনারা যখন পুজো করছেন, এই দিনগুলো চেষ্টা করবেন যে একটু লাল বা পিঙ্ক এরকম ঘেঁষা কোনো জামা কাপড় পরে দেবীর পুজো করার। আসনেও যে বসবেন, লাল আসনে বসবেন। আর পুজো করার আগে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেওয়া, এগুলো তো খুব ম্যান্ডেটরি, এগুলো তো দরকারি, সেগুলো আপনারা করলেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই কদিন চেষ্টা করবেন যে যদি পারেন প্রত্যেক দিন না হলে অ্যাটলিস্ট অষ্টমী আর নবমীর দিন কোনো পুরোহিতকে কিছু দেওয়ার, সে যাই আপনারা দিতে পারেন, কিছু দিলেন, অল্প করে চালই দিন বা যাই দিন, আপনারা কোনো পুরোহিতকে কিছু দিন। এবং আর একটা হচ্ছে আপনারা যেটা আমি বলছিলাম যে কিছু বানিয়ে যদি কোনো নিরি কাউকে খাওয়ানো, সেটা যদি সম্ভব নাও হয় তাদেরকে আপনারা টাকা দিলেন, বাড়িতে একটু রুটি বানিয়ে সেই রুটিটা আপনারা চেষ্টা করুন এই কদিন একটু গরুদেরকে খাওয়ানো। গরু একটা গরুকেই খাওয়ানো, আমি বলছি না একটার বেশি খাওয়ান, একটা গরুকে যদি আপনারা একটু আপনার বাড়িতে বানানো রুটি খাওয়াতে পারেন, একটু রুটি খাওয়ান। যদি পারেন কোনো পাখিদের একটু খাওয়ান, পাখিদের রুটি খাওয়ালেন, কিংবা যাই সম্ভব আপনার ভাত রুটি যা হোক একটু আপনারা পাখিদেরকে খাওয়ান। অবলা জীবদের সেবা করলে মা খুব প্রসন্ন হয় এবং প্রত্যেকটা প্ল্যানেটের যে ম্যালিফিক এফেক্টগুলো সেগুলো অনেকটা কেটে যায় এবং আমাদের লাইফে অনেক ব্লেসিংসও আসে। তাই চেষ্টা করবেন এই কটা দিন আপনারা যতটা পারেন অবলা পশুদের সেবা যত্ন করুন। যদি কুকুরদের পারেন চেষ্টা করবেন কুকুরদের দুধ খাওয়ানোর। কোনো মাটির পাত্রে একটু দুধ, ছোট দুধের প্যাকেট কিনে নিতে পারেন, মাটির পাত্রে দুধ দিয়ে সেটা রাস্তার ধারে রেখে রাস্তার কুকুরদের আপনারা খাওয়াতে পারেন। তাতে আপনাদের কেতুর ম্যালেফিক এফেক্ট অনেকটা কমবে। কেতুর জন্যেও অনেক রকমের ধরুন সার্জারি, টিউমার, এগুলো সব কেতুর জন্য হয়, তো এই ব্যাপারগুলো অনেকটা কেটে যায়। তো চেষ্টা করবেন আপনারা এই কটা দিন একটু দুধ যদি কুকুরকে খাওয়াতে পারেন, দুধ না পারলে প্রত্যেক দিন সম্ভব হয়ে উঠবে না, বিস্কিট খাওয়ান, যা পারেন তাই খাওয়ান, বাট একটু সেবা যত্ন করুন। দেখবেন ইউনিভার্সকে আপনারা যত দিচ্ছেন ইউনিভার্স আপনাদেরকে তার 4 গুণ ফেরত দিচ্ছে। তাই কখনো দিলে ইউনিভার্সকে কমে না, বরঞ্চ সেগুলো 4 গুণ হয়ে আপনার কাছে আসবে, ব্লেসিংস হয়ে আপনার লাইফে ফেরত আসবে। তাই চেষ্টা করুন যতটা পারেন ইউনিভার্সকে দেওয়ার, যত দেবেন তত ফেরত আসবে, তার 4 গুণ ফেরত আসবে, তত নয় তার 4 গুণ ফেরত আসবে। এই হলো আপনাদের আমি বললাম যে আপনারা এই 9 দিন দেবীর কোন রূপের পুজো করবেন, কি রকম ভোগ দেবেন, কিভাবে করবেন। আর একটা মন্ত্র যেটা মায়ের খুব পাওয়ারফুল মন্ত্র, আমি লাস্টে যাওয়ার আগে এই মন্ত্রটা বলে যাচ্ছি। আমি নবরাত্রি নিয়ে আরও কিছু ভিডিওস নিয়ে আসবো যেখানে আমি আপনাদের ছোট ছোট কিছু টোটকা বলে দেব। আর দেবীর যে 9টা রূপ সেগুলো কোন কোন প্ল্যানেটের সাথে যুক্ত, সেই প্ল্যানেটকে কী করে আপনারা শান্ত রাখবেন, সেই সবেরও কিছু টোটকা আমি আপনাদেরকে বলে দেবো আমার আরও ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে বললাম যে কিভাবে দেবীর কোন রূপের পুজো কোন দিন করবেন এবং কি ভোগ দেবেন। একটা মন্ত্র আমি বলে দিয়ে যাচ্ছি শেষ লাস্টে, সেটা হচ্ছে ভীষণই পাওয়ারফুল মন্ত্র। হয়তো আপনারা অনেকেই জানেন, বাট তাও আমি আর একবার বলছি, এটা আপনারা এই 9 দিন কিন্তু প্রত্যেক দিন পাঠ করবেন 108 বার। এই 9 দিনের প্রত্যেকটা 9 দিন আপনারা পাঠ করবেন 108 বার। এটা করে দেখুন, আপনারা নিজেরও লাইফে চেঞ্জ বুঝতে পারবেন। হ্যাঁ, তবে করার আগে আপনারা কিন্তু সংকল্প করে করবেন। সংকল্প মানে আপনারা দিনটা বললেন, যেরকম 19শে মার্চ যখন করবেন সেরকম বলবেন যে আজকে চৈত্র মাসে শুক্লা পক্ষে প্রতিপদ তিথিতে সে গুরুবার পড়েছে, গুরুবারে, এবং আপনি নিজের নাম বলবেন, গোত্র বলবেন, বলবেন যে আমি দেবী মা, আমি আপনার এই মন্ত্র জপ করছি, আমি আপনার মন্ত্র 108 বার জপ করছি, আমার জীবনের সর্ববাধা কাটিয়ে দিন, আমাকে আশীর্বাদ করুন, আমার সর্বক্ষেত্রে আমার মঙ্গল করুন, এই বলে তারপর আপনি হাতে একটু জল নিয়ে সংকল্পটা করতে হয়, এরকমভাবে হাতে জলটা নিয়ে আপনি সংকল্পটা করবেন এবং সেই জলটা আপনি দেবী মায়ের পায়ে দিয়ে দেবেন। দিয়ে এবার যে মন্ত্রটা করবেন সেটা হচ্ছে ওং এইম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে। ওং এইম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে।
আর একবার রিপিট করছি, ওং এম হ্রিম ক্লিম চামুণ্ডায়ে বিচ্ছে। মায়ের খুব পাওয়ারফুল মন্ত্র, অনেকেই আপনারা জানেন, তাও আমি বললাম এটা প্রত্যেক দিন 108 বার করে পাঠ করবেন, সংকল্প করে তবেই করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করবে। সকলে ভালো থাকবেন, দেবী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর থাকুক। নমস্কার।